ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেনটা বলছে যে আমাদের দুটো চার্জ আছে Q1 আর Q2, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো আমাদের R। তা এক্ষেত্রে আমাদের এই দুটো চার্জের মধ্যে F বল কাজ করছে এবং এটা ভ্যাকুয়ামে রাখা আছে। এইবার আমাদের বলছে যদি এই দুটো চার্জকে আমরা এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা R/5 করে দেই এবং এটা ভ্যাকুয়ামে না রেখে একটা K = 5 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টযুক্ত মাধ্যমে রাখি, তাহলে এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে? তো এখন আমরা এখান থেকে এটা লিখতে পারি যে F প্রপোর্শনাল টু, এফটা আমাদের নির্ভর করছে কার উপর? এপসাইলন আর আর এর উপর। F ইনভার্সলি প্রপোর্শনালটা আমাদের কী হচ্ছে তাহলে? এপসাইলন ইন্টু R²। এখন F'/F এইটা ইকুয়ালটা আমাদের এরকম হয়ে যাবে, যখন F' হচ্ছে তখন এই ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, তাহলে এটা হয়ে যাবে 5 × ε0 ইন্টু আরটা আমাদের এক্ষেত্রে R/5, তাহলে R²/5² মানে আর এইটা হলো ইন্টু আমাদের এফের ক্ষেত্রে এটা হয়ে যাবে যেহেতু ভ্যাকুয়াম আছে ε0 ইন্টু R²। তো এইগুলো কাটাকুটি হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা 5 পাচ্ছি। তাহলে ফাইনালি আমাদের F' আসছে 5 × F। তাহলে আমাদের অপশান সিটার অ্যান্সার হচ্ছে।